প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এবার বিশেষ বার্তা পাঠিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। ২৬শে মার্চ বুধবার বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় মোদী কথা বলেন। মোদী বলেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে ডক্টর ইউনূস ও জনগণকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। নরেন্দ্র মোদী আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথ প্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে। বিভিন্ন ক্ষেত্রে এটি বিকশিত হয়েছে এবং দুই দেশের জনগণের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে এনেছে। একই সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় বলেছেন, ভারতের সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ভারত সম্পর্ককে বহুমুখী উল্লেখ করে দ্রৌপদী মুর্মু বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমুখী। আমাদের সহযোগিতার মধ্যে রয়েছে বাণিজ্য, বহুমুখী সংযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্র। তিনি আরও বলেন, ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি ও SAGS এর অঞ্চলে সবার জন্য নিরাপত্তা ও প্রবৃদ্ধি মতবাদ এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ওয়াশিংটন বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার যাত্রাকে সমর্থন করে। যুক্তরাজ্যের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, আমাদের উভয় জাতিকে নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। রুবিও বলেন, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে, যখন অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ পাবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের অংশীদারত্ব অব্যাহত রাখতে আগ্রহী। শুভেচ্ছা বার্তায় রাজা তৃতীয় চার্লস বলেন, আমাদের বৈচিত্র্যের অসাধারণ শক্তি এবং অনুপ্রেরণাদায়ক তরুণ জনগোষ্ঠীর মাধ্যমে আমরা সময়ের দাবি ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যকার অমূল্য সংযোগ আজ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং জোরালো। ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে এই প্রথম নরেন্দ্র মোদীকে সমর্থনের বার্তা পাঠাতে দেখা গিয়েছে। কূটনীতিবিদদের মতে, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির এই মনোভাব দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে সঠিক পথে নিয়ে আসতে সাহায্য করতে পারে। প্রসঙ্গত, ২৬শে মার্চ ছিল বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এদিন ঢাকা সহ সারা দেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।